ফাইল নেমের মধ্যে অবশ্যই স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ, স্পেস ছাড়া। তো এই ফাইল সিস্টেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ফাইলের নেম, হ্যাঁ, ফাইলের নাম আমি যা ইচ্ছা তাই দিতে পারি। আর এই ডট এইচটিএমএল এই পার্টটা হচ্ছে এক্সটেনশন, এটাকে বলা হয় এক্সটেনশন, ডট এক্সটেনশন। তো এক্সটেনশন হচ্ছে এইচটিএমএল ফাইলের জন্য ডট এইচটিএমএল, হ্যাঁ, সিএসএস এর জন্য হচ্ছে ডট সিএসএস, আর জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য ডট জেএস। তো এরকম ফটোর জন্য হচ্ছে ডট পিএনজি, ডট জেপিজি, হ্যাঁ, ডট জেপিইজি। ভিডিওর জন্য আইএমপি4, এক্সিকিউটেশন ফাইলের জন্য কি ডট ইএক্সই। ওই যে আপনি নোটপ্যাড যে ইনস্টল করলেন তখন দেখবেন ওটার যেটা আপনি ইনস্টল করছেন ডাউনলোড করে যেটা পাইছেন ওটা হচ্ছে ডট ইএক্সই। তো সফটওয়্যারের ক্ষেত্রে মূলত ইএক্সই ফাইল আমরা পাই। আর টাইপ করার জন্য তো টেক্সট ফাইল। তো এটা আমি যেটা করব, আমি এডিট উইথ নোটপ্যাড করতে পারি, অথবা আমি হচ্ছে যেটা করতে পারি, যে আচ্ছা এটা আমি সেভ করে ফেলছি, এই প্র্যাকটিস 3.html টারে ড্রাগ করে আমি নোটপ্যাডের উপরে ছাড়া দিতে পারি। তাহলে আমার নতুন ট্যাবের মধ্যে এই প্র্যাকটিস 3.html চলে আসলো। আচ্ছা, এটা প্র্যাকটিস 3 কেন দেব, এটা হচ্ছে আমি প্র্যাকটিসই রাখি। তো এখানে আজকে আমরা আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চাইলে আপনার ইয়াটা আর এটা আলাদা আলাদা দুটো ভাগ করে নিতে পারেন যদি স্ক্রিন বড় হয়। আচ্ছা, আপাতত এটাতে রাখি। তো এইখানে আজকে আমরা মূলত শিখবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর বানান ঠিক আছে কিনা মনে নাই, বলতে পারতেছি না। আমি একটা কমেন্ট করে রাখি, একটা কমেন্ট লিখলাম অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ বলতে হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগ, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আমি যদি গ্যাপ ট্যাগ এটা দিই তাহলে এরকম। আচ্ছা, আমরা তো মূলত ট্যাগ যেগুলো দেখছি, যেমন হচ্ছে H1 ট্যাগটা হচ্ছে এরকম, এটা শুরু আছে শেষ আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এন্ড এন্ড ট্যাগ, এই দুইটাই আছে। বাট কিছু কিছু ট্যাগ আছে যেগুলোতে আমাদের শুরু আছে, বাট মানে শুরু শেষ যেটাই বলেন শুধুমাত্র একটা পার্ট, হ্যাঁ, তার কোনো শেষ ট্যাগ নাই, এন্ডিং ট্যাগ নাই। বাট শুরুর ট্যাগটার মধ্যেও একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যেমন আমরা ব্রেক ট্যাগ দেখছিলাম, বিআর ট্যাগ, বিআর স্ল্যাশ এরপর হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে ব্রেক ট্যাগ। তো ঠিক এরকম ভাবে অ্যাঙ্কর ট্যাগ একটা আছে, এটা হচ্ছে এ এ ট্যাগ স্ল্যাশ হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এটা দিয়ে আমরা লিংক তৈরি করি, হ্যাঁ, ক্রিয়েট লিংক না, এটা হচ্ছে মানে কোনো একটা জায়গায় লিংক আপ করে, কোনো একটা পেজের সাথে, জায়গার সাথে, বা সাইটের সাথে, অডিও ভিডিওর সাথে এটা লিংক করে। তো এটা তো একটা ট্যাগ, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এটা। এই ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট বলছিলাম কি, মানে এই ট্যাগের আন্ডারে কিছু হচ্ছে প্রপার্টি। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগ এভাবে লিখতে হয়, এ দেন হচ্ছে স্ল্যাশ গ্রেটার দেন, অ্যাঙ্গেল এ স্ল্যাশ গ্রেটার দেন। তো এই এই ট্যাগের মধ্যে একটা প্রপার্টি হচ্ছে এইচরেফ। আচ্ছা, একটা ট্যাগ হচ্ছে এইচরেফ। এইচরেফ জিনিসটা কি, আমি যদি এখানে বলি হোয়াট ইজ href ইন এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর বানানটা বলছিলাম, অ্যাঙ্কর ট্যাগ এটা কি বলতেছে, এরকম আপনার যে জিনিসটা আপনার হচ্ছে খটকা লাগতেছে বা মনে নাই বা বুঝেন নাই, ওই জিনিসটা হচ্ছে আপনি সার্চ করে করে এভাবে বের করবেন। যেমন আমি এখন এটা আমার পুরোপুরি মনে নাই, আমি সার্চ দিলাম,
মানে এটা জানি এটাতে কি হবে না হবে, বাট এটার আমি এই যে হাইপার লিঙ্ক, মূলত হচ্ছে href হচ্ছে একটা হাইপার লিঙ্ক। ডিরেকশন বাট এটা হচ্ছে hypertext reference. HTML stands for hypertext reference. এটা কাজ করে কি, it's the source of the file used by the tag. আচ্ছা, you can both not only when connected an external CSS file also for also using a tags for regular hyperlinks. আচ্ছা, তাহলে মূলত hrefটার জন্য আমি সার্চ দিছি। hrefটার মানে কি? hrefটার মানে হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স, হাইপারটেক্সট রেফারেন্স। আচ্ছা, এইট সরি, এই ট্যাগটা হচ্ছে এটা এটা কোনো সিঙ্গেল ট্যাগ না মেবি। এই ট্যাগটা হচ্ছে হ্যাঁ সিঙ্গেল ট্যাগ। তো এই ট্যাগটা হচ্ছে মানে সিঙ্গেল ট্যাগ না, sorry, এটা হচ্ছে মূলত মাল্টি ট্যাগ। মানে এটার স্টার্ট এন্ড এন্ড দুইটাই আছে, ভুলে গেছিলাম। আচ্ছা, এটার স্টার্ট এন্ড দুইটাই আছে। ডেভেলপার হিসেবে মানে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, একদম কমন জিনিসও ভুলে যাওয়া সম্ভব এখানে। বাট হচ্ছে বাট বিষয়টা হচ্ছে আপনি এটা এই সার্চ করে বের করার ক্যাপাবিলিটি আপনার গেইন করা লাগবে, এটা থাকতে হবে যে আপনি সার্চ করে বের করতে পারতেছেন। আচ্ছা, স্ল্যাশ এ, তো সরি আসলে আমি বিষয়টা ভুলে ফেলছিলাম। আমার কার্সরটা এমন হয়ে গেল কেন? বুঝতেছি না কার্সর এরকম হলো কেন। আচ্ছা, আপনারা আছেন তো? কথা শুনতেছেন তো? শুনতেছি। আচ্ছা, আছি। তো শুনতেছি। এই ট্যাগের মধ্যে আমি কিছু একটা লিখি, যেমন হচ্ছে আচ্ছা হাইপার টেক্সটটা আগে বাদ দেই। এটা কি হয়ে গেল বুঝলাম না। নোটপ্যাডে কাজ করি না অনেক দিন ধরে, তো মানে অনেক আগে করছি, এখন কাজ করি না। বাট হচ্ছে কার্সরটা কেন যেন এরকম হয়ে গেল বুঝতে পারতেছি না, কোনো একটা জায়গায় চাপ পড়ছে আর কি। ঠিক আছে, এটা পরে দেখবো না। তো এইখানে আমি হচ্ছে কিছু একটা লিখি। আহ, আচ্ছা, গুগল লিখি, তো প্রবলেমেটিক একটা প্রবলেম লিখলে পরেরটা কাইটা যাইতেছে। ভিএস কোড কি বাকি সবার আছে? হ্যাঁ, মোটামুটি সবার আছে। সবার তো থাকলে ভিএস কোড নিয়ে কথা বলবো না, আগে হচ্ছে নোটপ্যাডটা কাজ করা দরকার এর জন্য, কারণ আচ্ছা আচ্ছা। নোটপ্যাডে এই ট্যাগগুলো আপনি হাতে লিখতে হইতেছে। হ্যাঁ, আর ভিএস কোডে হচ্ছে কি অনেক মানে অ্যাডভান্স, অ্যাডভান্স বলতে এখানে অনেক কিছু আছে অটোমেটিক্যালি এমবেডেড। আপনি H1 লিখলে সাথে সাথে পুরো ট্যাগটা চলে আসবে। আপনি যদি H1 শুরুরটা লেখেন, শেষেরটা অটো লেখা হয়ে যাবে। বাট শুরুর দিকে এগুলা অটোমেটিক ইউজ না করে আপনার হচ্ছে ইয়া করা দরকার, একটু খেয়াল করে লেখা দরকার আর কি, যেন হচ্ছে আপনার এগুলো মাথায় গেঁথে আর কি, নাহলে প্রবলেম আছে। একটা ঝামেলা। যাক, সলিউশনটা পাইছি। এই যে এখানে ওআরভি হয়ে গেছিল কোনো একটা কারণে, তো এখন আইএনএস করে দিলে এটা হয়ে যায়। তো ডেভেলপমেন্ট করতে গেলে এরকম ছোটখাটো কিছু প্রবলেমের সম্মুখীন হইতে পারে।
তাই এইটা আমরা হচ্ছে এভাবে সার্চ করে বের করা লাগবে। হ্যাঁ, আপনি জাস্ট লিখবেন, সার্চ করবেন, কিছু লিংক আসবে, ওইগুলো একটু পড়ে দেখবেন, দেখবেন আপনার সলিউশন দেওয়া আছে ওইখানে। আচ্ছা, তো আমরা হচ্ছে আমি এইটারে ওপেন করব। তো ওপেন করার জন্য হচ্ছে আমি এখান থেকেই যাই। আপাতত ওপেন উইথ গুগল ক্রোম দিলাম, দেন হচ্ছে এই যে আমার গুগল হয়ে গেল। আমি যদি এখানে লিখি গো টু গুগল, গো টু গুগল লিখলাম, তার মানে গুগলে যাও। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে যেন এটা গুগলে লিংক হয়, হ্যাঁ, গুগলেতে যায়। তো এইটার জন্য আমার যেটা করা লাগবে, আমার হাইপারটেক্সট রেফারেন্স, হ্যাঁ, এইচরেফ, হাইপার লিংক এখানে অ্যাড করা লাগবে। তো আপনি সিঙ্গেল কোট ডবল কোট দুইটা দিতে পারেন। এটা হচ্ছে এট্রিবিউটের বিষয়টা বলছিলাম। এট্রিবিউট মূলত একটা ট্যাগের ভিতরে একটা প্রপার্টি, যেখানে হচ্ছে সে কি করে ইকুয়াল, মানে এট্রিবিউটের নাম লিখতে হয়, দেন হচ্ছে ইকুয়াল দিয়ে কোটেশন দিতে হয়, আর কোটেশনের ভিতরে আপনি এই এট্রিবিউটের ভ্যালুটা দিবেন। তো এখানে এসরেফ হিসেবে যেহেতু এটা একটা রেফারেন্স, তার মানে গুগলের আপনি এখানে রেফারেন্সটা দিবেন, বা আপনি যেখানে যাইতে চান ওইখানে। তো এটা কিন্তু গুগল না, বা মানে গুগল না বলতে এখানে সার্চ করা মানে হচ্ছে গুগলে সার্চ করা। আর এটা আমার ডিফল্ট হচ্ছে গুগল হয়ে আছে, বাট এটা সবার ক্ষেত্রে ডিফল্ট গুগল হয় না, এটা ক্রোমই থাকে। তো আমি যদি গুগলে লিখি, মানে google.com লিখি, তাহলে এই যে এটা এটা আরেকটা পেজ, গুগলের পেজ। তো আমি এই লিংকটা নিয়ে যাব, এখান থেকে কপি করলাম। কপি করলে শুধু google.com আসবে না, এটার সাথে আরো কিছু আসবে। কি আসবে? এই পুরো লিংকটা আসবে। আপনি ডবল ক্লিক করলে এটা পেয়ে যাবেন। এই পুরো https ডট কোলন স্ল্যাশ স্ল্যাশ www.google.com, এই পুরো লিংকটা হচ্ছে আপনার এখানে বসাইতে হবে। তো আমি যদি এখানে পুরো লিংকটা বসাই, হ্যাঁ, এই স্ল্যাশটা, শেষের স্ল্যাশটা আপনি কপি করলে স্ল্যাশটা চলে আসে, চাইলে এটা বাদ দিতে পারেন, রাখতেও পারেন, এটা কোনো প্রবলেম না। তো মনে করেন হচ্ছে, আচ্ছা আমি এই ট্যাবটা ক্লোজই করে দিই। এখন আমি যদি এখানে আসি, এই যে দেখেন নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, এবং আমি যখন আমার কার্সরটা লেখাটা টেক্সটের উপরে আনতেছি, তখন কিন্তু লেখাটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, গুগল বানান ভুল করছি, এজন্য তো বলি গুগল লেখা এরকম মনে হইতেছে কেন। আচ্ছা, তো চেঞ্জ চেঞ্জ হয়ে যেতেছে কার্সরটা, এই যে কার্সরের চিহ্নটা চেঞ্জ হয়ে যেতেছে, এটা হাত হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, তাহলে কি হইলো, আমার এই পেজটা গুগলে চলে গেল। আমি যদি ইউটিউবে যাই, আমি যদি এটার সাথে আরেকটা যদি লিংক করি, এই ট্যাগ, আমি আগে ট্যাগটা লেখা নেই, দেন হচ্ছে ইউটিউব, এইচরেফ লিখবো আমি ইউটিউব, https লাগবে, https://youtube.com। যদি পসিবল হয় তাহলে এভাবে, পসিবল কি মানে টাইপ করেই লেখার চেষ্টা করবেন। তো এখন আমি যদি, আচ্ছা, ব্যাকে যাই এবং রিফ্রেশ দেই, তো এই যে ইউটিউব চলে আসছে। এখন আমি যদি ক্লিক করি, আমার লিংক যদি ঠিকঠাক থাকে, তাহলে ইউটিউবে চলে আসবে। বুঝতে পারছেন কি এটা? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যদি আপনি চাইলে হচ্ছে তো একটা আউটসাইডে যাইতে পারেন, আপনার মানে অন্য একটা ব্রাউজারে, অন্য একটা জায়গায়। আবার চাইলে, আচ্ছা আমি হচ্ছে এটা পাশাপাশি করে রাখি, তাহলে ভালো হবে। আপনি চাইলে হচ্ছে আবার, আচ্ছা আরেকটা ব্যাপার, এইখানে হচ্ছে দেখেন আমার কোডটা যেই যেই জায়গায় ছিল, হ্যাঁ, এই জায়গায় কিন্তু আউটপুটটা আসতেছে। আমি যদি ক্লিক করি, তাহলে এই পেজটার মধ্যেই আসতেছে। আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন। এইখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে একটা আছে টার্গেট। টার্গেট, তো টার্গেট অ্যাট্রিবিউটটাতে আমরা কি দিব, এটাতে হচ্ছে আমি এটা কোথায় দেখাইতে চাই। টার্গেটের অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে হচ্ছে ব্ল্যাঙ্ক। আমি একটা ব্ল্যাঙ্ক ট্যাবে, একটা নতুন ট্যাবে, নিউ ট্যাবে ব্ল্যাঙ্কে আমি দেখাইতে চাই। তো দেখেন আমি গুগলে ব্ল্যাঙ্ক দেই নাই, টার্গেট ইউজ করি নাই, ইউটিউবে ইউজ করছি। তো এখন আমি যদি এটা ইউটিউবে ক্লিক করি, তো দেখেন এই যে আমার প্র্যাকটিস এখানে,
practice.html টা এখানে, আর ইউটিউব আরেক জায়গায় কিন্তু ওপেন হইলো। বাট আমি যদি গুগলেই ক্লিক করি তাহলে এই গুগলটা এই পেজটাতেই ওপেন হয়েছে, কারণ এখানে টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া নাই, এটা স্ট্যাটিক। অ্যাঙ্কর ট্যাগ অ্যাট্রিবিউটস যদি লিখি, আচ্ছা এটা একটা সাইট, এটা হচ্ছে এই যে W3 স্কুলস। হ্যাঁ, W3 স্কুলসটা খুবই মানে জরুরি একটা জিনিস। এখানে মানে ডকুমেন্টেশনের জন্য অনেক সুন্দরভাবে অনেক কিছু দেওয়া আছে। তো এইটা ফলো করার চেষ্টা করবেন। এখান থেকে H1 ট্যাগটা কি, H1 ট্যাগের কাজ কি, এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে বলা আছে, এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আবার এখানে অনেক অ্যাডভান্স জিনিসও আছে, মানে হচ্ছে সবকিছু বুঝতে পারে না, যেমন এটাতে সিএসএস লাগাইছে, জাভাস্ক্রিপ্ট লাগাইছে, অথচ আমরা এখনো ওইখানে যাই নাই। আচ্ছা, এইটাতে অত রিসোর্স পাই নাই আমি। এটাতে দেখি মজিলাতে কি আছে, href আছে, অ্যাট্রিবিউট গুলা কি কি, টার্গেটের কতগুলো ভ্যালু আছে, ভিউতে গেলে আর আপনার ভিএস কোডে কি অনেক ইয়া দেয়। এখানে নো রেফারেন্সের একটা ব্যাপার আছে, নো রেফারেন্সের একটা ব্যাপার আছে, রেফারার নাকি কি, এটা হচ্ছে এসইওর জন্য ইম্পর্টেন্ট। এই যে টার্গেটের কতগুলো পার্ট আছে, একটা হচ্ছে সেলফ, মানে যেই জায়গায় আছে বাই ডিফল্ট এটা সেলফ। এই যে গুগলে এটা সেলফ আছে, আমি চাইলে এখানে টার্গেট আন্ডারস্কোর সেলফও দিতে পারি। সেলফ মানে কি, যেই ট্যাবটাতে আছে এই ট্যাবটাতেই ওপেন করো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক নিউটাতে প্যারেন্ট হচ্ছে, আচ্ছা দ্য প্যারেন্ট ব্রাউজিং কনটেক্সট অফ দ্য কারেন্ট ওয়ান ইফ নো প্যারেন্ট বিহেভস অ্যাজ সেলফ। মানে প্যারেন্ট হচ্ছে আপনার যদি ওই যে নেস্টেড যদি থাকে, হ্যাঁ এটা যদি আরেকটা ইয়ার মধ্যে থাকে তখন হচ্ছে সে তার প্যারেন্টের মধ্যে দেখাবে, আর নাইলে সেলফেই দেখাবে। আচ্ছা, টপ, তো এরকম কয়েকটা বিষয় আছে। ম্যাক্সিমাম হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মানে আপনার যদি অন্য একটা পেজে দেখাইতে হয় তাহলে হচ্ছে আপনি ব্ল্যাঙ্ক ইউজ করবেন, এটাই ম্যাক্সিমাম ইউজ করা হয়। বাকিগুলো তেমন একটা করা হয় না, বাট জানা রাখাটা ভালো। আচ্ছা, তো HTML এর এই আমরা hrefটা জানলাম এবং হচ্ছে টার্গেটটাও জানলাম। তো এখন হচ্ছে আমরা আসি, যদি আমরা আমরা চাইলে এমনও করতে পারবো যে আমাদের যে ফাইল সিস্টেম আছে, হ্যাঁ এই ফাইলের মধ্যেও আমরা চাইলে এক ফাইল থেকে আরেকটা ফাইলে যাইতে পারবো এই ট্যাগ ইউজ করে, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে। আমি যদি এখানে নাজমুলটাতে যাই, অ্যাঙ্কর ট্যাগ, আমি যদি মাই প্রিভিয়াস কোড, এই প্রিভিয়াস কোডে যদি যাই আমি, তো এখানে হচ্ছে আমি href কি লিখবো, তাহলে href লিখবো হচ্ছে আমার ফাইল লোকেশন, আমার ফাইলটা কি, ফাইলটা আমি যেই আমার practice.html যে জায়গায় আছে, হ্যাঁ এই জায়গায় যদি আমার অন্য একটা ফাইল থাকে এবং ওইটাতে আমি যাইতে চাই, তাহলে ওই ফাইলের নামটা লিখলেই হবে। তো এখানে আমি যদি লিখি নাজমুল ডট html, হ্যাঁ তাহলে কি হয় দেখেন, সেভ করলাম। এখন হচ্ছে আমি এটারে এখানে নিয়ে আসি, তো এই যে মাই প্রিভিয়াস কোড এই দেখাবে, কিন্তু আপনার এই মানে ট্যাগের ভিতরে, এই ট্যাগের ভিতরে যেই লেখাটা আছে ওইটা শো করবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ওই যে আগের যে নাজমুলে যে আমি যা যা লিখছিলাম, হ্যাঁ আমার এইগুলো সব চলে আসছে এখানে। ক্লিয়ার? আমি যদি এখানে টার্গেট দিয়ে দিতাম তাহলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হইতো। বুঝতে পারছেন তো না? জি। তাহলে এখন কথা হচ্ছে যে আচ্ছা বুঝলাম, এখানে কিন্তু এটা যদি এমন হয়, এই আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে HTML এ আছি, HTML এর ভিতরে হচ্ছে আমার এই প্র্যাকটিস ডট HTML এবং নাজমুল ডট HTML। এখন নাজমুল ডট HTMLটা যদি এখানে হয় তাহলে কি হবে? আচ্ছা, এটা একটু পরে আসতেছি, এটা আমরা ভিডিও মানে ইমেজ নিয়ে যখন কাজ করব তখন এটা দেখাবো, একটু এই এখনই দেখাবো আর কি। তো অ্যাঙ্কর ট্যাগটা গেল, দেন আমরা হচ্ছে এখন ইমেজ ট্যাগটা নিয়ে একটু কাজ করি। ব্রাউজারে ইমেজ দেখানোর জন্য হচ্ছে একটা ইমেজ ট্যাগ ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে আইএমজি, এইটা একটা সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ ইমেজ। তো ইমেজ দেখাইতে হলে এখানে হচ্ছে আমরা মানে ইমেজ আইএমজি ট্যাগ ইউজ করি। তো ইমেজের ক্ষেত্রে
কমেন্ট করি। আচ্ছা, আইএমজি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে এসআরসি। এসআরসি হচ্ছে সোর্স, সোর্সের শর্ট ফর্ম হচ্ছে এসআরসি। এই সোর্স কি? সোর্স হচ্ছে আপনি জাস্ট আপনি যে ইমেজটা দেখাইতে চাচ্ছেন ওই ইমেজের এখানে পাথ, সোর্সটা বলে দিবেন এটা কোন জায়গায় আছে। তো আমরা যদি অনলাইনে একটা ইমেজ বের করি, যেমন মনে করেন কি করা যায়, বাংলাদেশ নামে একটা লিখলাম আমি। তো এখানে একটা ইমেজ আসলো, বা আপনি চাইলে এখানে ইমেজেস থেকে কিছু ইমেজ পাবেন। তো এখান থেকে মনে করেন এইটা নেই, এটা যদি ক্লিক করি দেন এই ইমেজটা, আচ্ছা আমি একটু বড় করে দেখাই, এখানে ওপেন হয়েছে। তো এই ভিজিটে গেলে আপনি ভিজিট করতে পারবেন, বা আমি যেটা করব ইমেজের উপরে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, হ্যাঁ নতুন একটা ট্যাবে আমার ওপেন ইমেজটা ওপেন হলো। তো এইখান থেকে আমি হচ্ছে লিংকটা নেই, এই লিংকটা আমি কপি করলাম, হ্যাঁ এটা হচ্ছে ইমেজের লিংক। আপনি যদি এই লিংকটা পেস্ট করে এন্টার করেন তাহলে দেখবেন ওই ইমেজে চলে গেছেন, যে কোনো জায়গা থেকে হোক। তো আমি হচ্ছে এই ইমেজটা নিলাম, লিংকটা নিলাম। এখন আমি যদি এই সোর্সের ভিতরে এই ইমেজটা দেই, ইমেজ ট্যাগটা দেই, আচ্ছা এটা নিচে নেমে গেছে কারণ আমি এটা ছোট করে রাখছি, হ্যাঁ এখন উপরে চলে আসছে। আমি সেভ দিলাম। দেন আমি যদি এখন প্র্যাকটিসে যাই, এই যে আমার ইমেজটা চলে আসছে, বাট ইমেজটা হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, এজন্য আমার এটা, আমার যে স্ক্রিন আছে, কম্পিউটারের যে স্ক্রিন আছে ওটারে ওভারটেক করে ওইদিকে চলে গেছে। ইমেজটা যদি আরো বড় হইতো তাহলে হচ্ছে এটা আরো দূরে চলে যেত। তো এইটা কিন্তু ইমেজটা কিন্তু অনেক বড়, দেখেন এটা আমার নিচেও নেমে গেছে, প্লাস হচ্ছে আমার ডান দিকে, আমার ইনিশিয়ালি তো এখানে থাকে ব্রাউজারটা, তাহলে ডান দিকে আর ওইদিকে চলে গেছে। তো এই ইমেজটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে এখানে। যেমন হচ্ছে একটা অ্যাট্রিবিউট হচ্ছে উইথ, হাইট এবং উইথ আছে। তো হাইট উইথ HTML এ মেজারমেন্টের জন্য, আমরা মেজারমেন্টের জন্য সাধারণত কি ইউজ করি, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি। তো এগুলার পাশাপাশি HTML এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে বা ওয়েবের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম ইউজ হয় সেটা হচ্ছে পিক্সেল, হ্যাঁ পিক্সেল নামে একটা পার্ট আছে। তো পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হচ্ছে আপনি যদি এই জিনিসটাকে একদম জুম করেন, হ্যাঁ যত বেশি জুম করা যায়, জুম করলে দেখবেন এইখানে এই ছোট্ট ছোট একদম ইমেজ জুম করলে কি হয়, এই ইমেজটার মধ্যে দেখবেন একদম ছোট ছোট চারকোনা বক্স দেখা যায়। এটা কি কখনো খেয়াল করছেন? একটা ইমেজকে যদি সর্বোচ্চ পরিমাণে জুম করেন তখন ছোট ছোট একদম চারকোনা রেক্টেঙ্গেল টাইপের বক্স 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 দেখা যায়, দেখছেন কখনো? ট্রাই করে দেখা দেখেন। যায়। এই পুরা কম্পিউটারে আপনার হচ্ছে পুরা মনিটরে এরকম ছোট ছোট অনেকগুলো ব্লকস আছে, ব্লক আছে, এই ছোট ছোট ঘর একদম ছোট ছোট চারকোনা, অনেক সূক্ষ্ম, মানে অনেক ছোট। এইগুলা মিলে হচ্ছে আপনার স্ক্রিনটা। আর এক একটা, এক ভাই বলছিল যে এক একটা ঘর হচ্ছে, মানে এক বড় ভাইয়ের কাছ থেকে শুনলাম, তো এক একটা ঘর হচ্ছে এক একটা পিক্সেল। তো পিক্সেল হচ্ছে মানে মূলত মাপার জন্য। আচ্ছা এটা আমি কিভাবে করতেছি, আপনি কন্ট্রোল তারপরে যদি স্ক্রল, মানে আপনার মাউসের হুইল বাটন যদি চাপেন, উপরে উপরে সামনের দিকে গেলে এটা বাড়তে থাকবে, আর হচ্ছে কন্ট্রোলে চাপ দিয়ে হুইল এরকম আপ ডাউন করলে এটা বাড়বে কমবে, হ্যাঁ সামনের দিকে গেলে বাড়বে, পেছনের দিকে গেলে কমবে। তো আমি রিসেট করে রাখি, সাধারণত 100% থাকে, এটা হচ্ছে ডিফল্ট। তো এটার উইডথটা আমি কমাই দিই। আচ্ছা উইডথ আমি কত দিব? আমি মনে করেন যে 100 পিক্সেল যদি দেই তাহলে কত ছোট হয় দেখেন, 100 পিক্সেল, পিক্সেলের শর্ট ফর্ম হচ্ছে পি এক্স, পিক্সেল, PIXEL পিক্সেল। তো এটা শর্ট আমরা ইউজ করি হচ্ছে PX। এইখানে অবশ্যই মানে স্পেস দেওয়া যাবে না, একসাথে রাখতে হবে। তো এইটা যদি আমি একটু সেভ দেই, দেখেন 100 পিক্সেল কত ছোট হয়ে গেছে। হ্যাঁ আমি যদি এইটাকে যদি 500 পিক্সেল বানাই দেই তাইলে হচ্ছে এটা এটা কি হচ্ছে, এই যে এইখানে চলে আসছে।
আচ্ছা, আমরা হচ্ছে লেখাটা আর হচ্ছে ইমেজটা আলাদা রাখি, তো সেই জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা একটা, আচ্ছা এইটা সব এক লাইনে চলে আসতেছে কেন বলেন তো? কারণ এই সবগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ, হ্যাঁ, মানে এগুলো কোনো ব্লক ট্যাগ না, মানে ব্লক ব্লক আকারে থাকে না, এগুলো সব এক লাইনেই থাকে, হ্যাঁ, ইনলাইন আকারে থাকে। তো ব্লক ট্যাগ আর ইনলাইন ট্যাগ সম্পর্কে একটু পরে বলতেছি। আমরা এখানে আপাতত একটা বিআর দিয়ে দিই, একটা ব্রেক দিয়ে দিই, তাহলে লেখাটা এক জায়গায় থাকবে আর ইমেজটা আরেক জায়গায় থাকবে। এই যে, চাইলে আরেকটা দিতে পারি। হ্যাঁ, হয়ে গেল। দেন এখন আমরা যেটা করব, এই, আচ্ছা, হাইট আর উইডথটা বোঝার ট্রাই করি। এখন বিষয়টা কি হইলো দেখেন, এই যে আমি জাস্ট উইডথটা ইউজ করাতে এটা হাইটটা অটোমেটিক নিয়ে নিছে। আমি যদি এটাকে আরেকটা জায়গায় ইউজ করি, আমি এটা মনে করেন কপি করি, কপি করে এখানে পেস্ট করি, তো আমার দুইটা ইমেজ এখানে হচ্ছে, আমি এইটার মান দিয়ে দিই হচ্ছে 100 পিক্সেল। তো দেখেন কি হয়, আমি 100 পিক্সেল দেওয়াতে আমি কিন্তু জাস্ট উইডথটা বলে দিছি যে 100 পিক্সেল, বাট এটার হাইটটা কিন্তু কমে গেছে, তাই না? এই হাইটটা হচ্ছে সে অটো নিয়ে নিছে, উইডথের সাথে হাইট অটো নিয়ে নিছে। আমি চাইলে এখানে হাইটও ইউজ করতে পারতাম। আমি যদি এখানে হাইট ইউজ করি, হাইট, হ্যাঁ, হাইট দিলাম আমি 100 পিক্সেল, তাহলে হাইটটা সে 100 পিক্সেল নিবে। এখন রিফ্রেশ দিয়ে এই যে হাইট 100 পিক্সেল নিছে, আর উইডথটা সে হচ্ছে তার মতো করে 100 পিক্সেল অনুযায়ী ইমেজের উপরে ডিপেন্ড করে সে তার মতো করে নিয়ে নিছে, ব্রাউজার এটা তার মতো করে নিয়ে নিছে। এখন আমি চাইলে হাইট উইডথ দুইটাই ইউজ করতে পারবো, আবার চাইলে হচ্ছে শুধু হাইট বা শুধু উইডথ ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি মানে এখানে যদি একটা হাইটও বলে দিই উইথের পাশাপাশি, হাইট দিলাম মনে করেন যে 300 পিক্সেল, তাহলে কি হয় ব্যাপারটা? ব্যাপারটা হইতেছে এই যে এরকম। এখন আমি যদি এরকম মনে করি যে আচ্ছা হাইট তো আমি 500 পিক্সেল দিব, হ্যাঁ, বা 600 পিক্সেল দিয়ে দেখাই, কি হইতেছে, হাইট 600 পিক্সেল আর উইথ হচ্ছে 500 পিক্সেল। তো এখন দেখেন ইমেজের মানে সাইজটা কিন্তু একটু কেমন হয়ে গেছে, তাই না? এটা কিন্তু অরিজিনাল ইমেজের সাইজে নাই, অথবা হচ্ছে মানে রেশিওটা কেমন যেন হয়ে গেছে, বা একটা লম্বাটে ইমেজ হয়ে গেছে। তো এইটা আমাদের আসলে কখন আমরা হাইট ইউজ করব উইথ ইউজ করব, এটা ডিপেন্ড করে কাজ করতে গেলে আমি কোন স্পেসে কতটুকু জায়গা ওরে দিতে চাই, হ্যাঁ, কতটুকু জায়গা রাখতে চাই ওইটার উপর ডিপেন্ড করে। তো আপনি যদি দুইটাই কন্ট্রোল করতে চান তখন অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়। তো এজন্য বেটার হচ্ছে হয় হাইট ইউজ করা অথবা উইথ, তাইলে হচ্ছে কি এটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। আচ্ছা, আমি আপাতত এটা 200 রাখি আর এটা 300 রাখি, তাইলে আমার এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে এইখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হচ্ছে ALT, অল্ট। এই অল্টার নাম কি, মানে এটার, এটা হচ্ছে কি অল্টারনেটিভ। অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে আপনি বলে দিলেন যে ইমেজ, মনে করেন ইমেজ অফ বাংলাদেশ, এই ইমেজটা কিসের, হ্যাঁ, মানে এটার একটা নাম আপনি দিয়ে দিলেন। এখন এইটা দিলে যে সুবিধাটা হয়, আচ্ছা এইখানে পিএনজি দুইবার হলো কেন? পিএনজি দুইবার, আর সাধারণত ডট পিএনজি দুইবার হয় না, এটা কেন যেন দুইবার হইলো? আচ্ছা, এটা লিঙ্কটাই হচ্ছে এরকম, নামটা বাংলাদেশ ডট পিএনজি রাখছে, আর এটার এক্সটেনশনটা হচ্ছে মূলত ডট পিএনজি। আচ্ছা, ওইদিকে আমরা তো ফোকাস না করি, এদিকে ফোকাস করি। সেটা হচ্ছে অল্টার, আমি এখন অল্টারনেটিভ একটা নেম দিয়ে দিলাম। এন্ড আমি যদি মনে করেন যে এইখানে, আচ্ছা আমি যদি এখানে ইয়া করি, এখানে যদি আমি ইমেজের নামটা যদি একটু চেঞ্জ করি, বাংলা, বাংলাদেশের মধ্যে মনে করেন আমি হচ্ছে বিটা একটু বড় করে দিলাম। আচ্ছা বলেন তো আমার ইমেজটা ঠিকঠাক মতো এখানে আসবে কিনা? এখানে কি আসবে ঠিকঠাক মতো? আমার ইমেজটা আসবে কিনা বলেন তো, একটু প্রেডিক্ট করে ট্রাই করেন তো। আসার তো কথা না, হ্যাঁ, কারণ ওটার নামই তো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি রিফ্রেশ দেই, দেখেন ইমেজ নাই, এখানে দেখাচ্ছে যে মানে কোনো ইমেজ নাই।
বাট এখানে একটা লেখা আছে ইমেজ অফ বাংলাদেশ, আর এই দাগটা আসতো না, আসতেছে কেন? কারণ আমি এটার একটা হাইট এবং উইডথ দিয়ে দিছি। তো এইখানে আমি যদি অল্টারনেটিভ নামটা ইউজ করি তাহলে সুবিধা হচ্ছে, আমার যদি কোনো কারণে ইমেজটা না থাকে তাইলে হচ্ছে সে হচ্ছে আমাকে কি দেখাবে, একটা না টেক্সট দেখাবে। এখন আমি অল্টারনেটিভ নাম না দিলে শুধুমাত্র ইমেজের আইকনটা দেখাবে। আমি যদি নামটা দিয়ে দেই তাহলে হচ্ছে ইমেজটা আমার না থাকলেও সে হচ্ছে এটা দেখাবে। তো এটা দেওয়া জরুরি, এটা দিলে হচ্ছে এটা এসইওর জন্য কাজ করে, আপনার সাইটটা সবার আগে দেখানোর জন্য কাজ করে। হ্যাঁ, অনেক কিছু ডিপেন্ড করে। আর একটা ব্যাপার হচ্ছে আমি যদি হাইট উইডথটা না দিই দেখেন কি হয়। এখন কিন্তু ওই যে দাগ চলে গেছে, দেখছেন? এটা রাখলে এটা হচ্ছে ওই ওই জায়গাটা সে ধরে রাখবে, বাট হচ্ছে এখানে কোনো ইমেজ দেখাবে না, কারণ আপনি যদি এটা কোনো কোনো একটা চেঞ্জ করেন, কোনো কিছু চেঞ্জ করলে এটা মূলত আসবে না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা যেটা করি, আচ্ছা এটা এখান থেকে ক্লিক হয়ে গেছে, আগের জায়গায় নিয়ে আসি। তাহলে অল্ট ইউজ করব আমরা সব সময়। হ্যাঁ, অল্ট ইউজ করে ট্রাই করব। এখন কিন্তু এটা চলে আসছে, বাট নামটা দেখাইতেছে না, নামটা বিহাইন্ড দ্য সিনে আছে এটা। হ্যাঁ, বাট এটা দেখাবে না, ব্রাউজারে দেখাবে না। তো নামটা এই জন্য দরকার। অনেক এখন তো সফটওয়্যার, মানে এমন অনেক সফটওয়্যার বানানো হয় যারা হচ্ছে অন্ধ তারাও ইউজ করতে পারে। হ্যাঁ, যারা আহ, মানে যারা বিভিন্ন ভাবে প্রতিবন্ধী, তো তাদের জন্য ইউজ করা হয়। তো কিছু মানে ডিভাইস আছে যারা হচ্ছে একজন ব্লাইন্ড ম্যানকে, একটা অন্ধকে, সে যদি এই সাইটটাতে ঢুকে, তো একটা মানে সিস্টেমের মাধ্যমে তাকে অডিও বার্তায় বুঝায় দেয় যে এইটা হচ্ছে, এই টেক্সটটা হচ্ছে এইটা, এখানে একটা অমুক ইমেজ আছে। তো আপনি যদি অল্ট ইউজ করেন, অল্টারনেটিভ নামটা ইউজ করেন, তাহলে কিন্তু সে ওই ডিভাইসটা ধরতে পারবে, মেশিনটা ধরতে পারবে যে এইটা হচ্ছে একটা ইমেজ, অমুক ইমেজ। আর যদি ইউজ না করেন তাহলে কিন্তু এটা ধরতে পারবে না। আচ্ছা গেল। এখন আমরা চাচ্ছি, আমরা ইমেজের জন্য কিছু ভালো ভালো জায়গা আছে, যেমন freepik.com, এখানে শুধু ইমেজই পাওয়া যায়। আমি যদি ন্যাচারাল ন্যাচারাল ইমেজ দেই, তো এখানে হচ্ছে কিছু ন্যাচারাল ইমেজ আসছে। এরকম আনস্প্লাশ নামে আরেকটা আছে, আরো আরো কিছু আছে। এগুলা দেখার ট্রাই করতে পারেন। আচ্ছা এইটা হচ্ছে আমি ক্লিক করলাম, দেন এইটা হচ্ছে লম্বাটা ইমেজ। আচ্ছা যাই হোক, এটাই ডাউনলোড করি। এই ইমেজটা আমি ফ্রি ডাউনলোড করলাম। এটা হচ্ছে আমার, বা আমি হচ্ছে এটা ডাউনলোডেই রাখি। এই যে ডাউনলোড পার্টটাতে আমি এটা সেভ করলাম। আপনি চাইলে এখান থেকেও যাইতে পারেন। হ্যাঁ, তো আচ্ছা এটা হচ্ছে আমি এখান থেকে কাট করি, কাট করে আমার যে যেখানে হচ্ছে আমার ইয়াটা আছে, কোডটা আছে, আমি ওইখানে নিয়ে যাই, এইখানে নিয়ে যাই, এইখানে আমি পেস্ট করলাম। এই যে আমার ইমেজটা এখানে আমি পেস্ট করলাম। ইমেজের নামটা আমি একটু কপি করি, পুরো নামটা কপি করি। এখন কি হয় দেখি, আমি হচ্ছে চাইতেছি যে এই ইমেজ আমি ইউজ করব না, আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা, সাউন্ড লোকেশন 15 মিনিটস। আচ্ছা, আমি যেটা করতে চাইতেছি, আমি চাইতেছি আমার যে ফাইল সিস্টেম আছে, আমার যে লোকাল ফাইল বা কম্পিউটার, আমি কম্পিউটার থেকে ইমেজটা দেখাইতে চাইতেছি। তো আমি তাইলে এখানে এসআরসিটা কি হবে? আচ্ছা, অল্ট অল্ট হচ্ছে চাইলে রাখতে পারি, রাখাটা বেটার। ইমেজ ফ্রম পিসি, আমি হচ্ছে এইখানে জাস্ট আমার ইমেজের নামটা আমি বলে দিব। এখন আমি ইমেজের নামটা বলে দিলাম, দেন আমি যদি ব্রাউজারে আসি, সেভ করার পরে রিফ্রেশ দেই, তাহলে দেখেন এই যে আমার ইমেজটা চলে আসছে। বাট এটা বিশাল বড় একটা ইমেজ, অনেক বড়, পুরো জায়গা, মানে জায়গা পার করে কোথায় চলে গেছে। এটা হচ্ছে অনেক বড় একটা ইমেজ। তো এইটার আমরা কি করব, হাইট উইডথটা একটু কন্ট্রোল করার ট্রাই করি।
উইথ হচ্ছে মনে করেন উইথটাই দেই শুধু 200 পিক্সেল, মাস্ট এখানে কোটেশনটা দেওয়া লাগবে। এখন যদি রিফ্রেশ দেই তাহলে এই যে 200 পিক্সেলের মধ্যে উইথ 200 পিক্সেলে সে হচ্ছে ফিট হয়ে গেছে। এখন দেখেন, আচ্ছা আমি হচ্ছে নামটা একটু ছোট করে দেই, এটা রিনেম করে দেই, জাস্ট ফটো দেই। এখন কি আসবে? এখন যদি রিফ্রেশ দিয়ে আসবে? নাই, কারণ হচ্ছে ফটো নামে এই নামে হচ্ছে আমার ফাইলের মধ্যে কেউ নাই। তো আমি যেটা করি সেটা হচ্ছে এখানে এটারে ফটো বানাই দিই। এখন রিফ্রেশ দিয়ে দেখি তো, হ্যাঁ এখন চলে আসছে। তো এখন খেয়াল করেন বিষয়টা, এটা তো হচ্ছে কি আমার যেইখানে আমার HTML ফাইলটা ওইখানে আমার ইমেজ। এখন যদি এরকম হয় যে আমার এখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, ইমেজ, এই ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা আছে, হ্যাঁ। এখন হচ্ছে ওইখান থেকে আমি ইমেজের যে নামটা, হ্যাঁ, photo.jpg, এই নামটা তো আমি ওইখানে লিখে রাখছি, আমার কোডে কিন্তু photo.jpg আছে। এখন আমি যদি এটা রিফ্রেশ দিই দেখি তো ইমেজ আসে কিনা। আসছে? আসে নাই। কেন আসে নাই? কারণ লিংক ঠিক নাই। এখানে আমার HTML-টা যেই জায়গায় আছে, হ্যাঁ, ওই জায়গাটা চিন্তা করা লাগবে, আমার HTML ফাইলটা কোথায় আছে, যেইখানে আছে ওখান থেকে আমার ইমেজটা কি উপরে না নিচে, ভিতরে নাকি বাহিরে, এই জিনিসটা খেয়াল করে পাথটা ঠিক করে দিতে হবে। এখন যদি বাহিরে হয় তাহলে কয় ফোল্ডার বাহিরে? আমরা এখন কোথায় আছি? আমরা আছি মূলত HTML ফোল্ডারটার মধ্যে। তো এই ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার ভিতরে, এই ইমেজ ফোল্ডারে, HTML এর ভিতরে হচ্ছে ইমেজ, ইমেজ ফোল্ডারের ভিতরে আমার photo.jpg। তাইলে আমি HTML থেকে ইমেজ ফোল্ডারে আমার আগে প্রবেশ করা লাগবে। তো আমি এখন এখানে থাকা মানে কি HTML এ থাকা। অনেক আপনি আরেকটা ব্যাপার, photo.jpg এটা না লিখে আপনি এটাও লিখতে পারেন, ./photo.jpg। এইটা আর ওইটা সেম কাজ করবে। এটার মানে বোঝায় কি, এই ./, এটার মানে বোঝায় একই ফাইলে, একই ফোল্ডারে আছেন। অর্থাৎ আপনার practice.html-টা যে ফোল্ডারে, আপনার photo.jpg-টা সেম ফোল্ডারে। হ্যাঁ, আমি যদি ইমেজটা আনি, আইনা দেখাই যে এই ইমেজটা যদি আমি এই ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম HTML-এ, এই যে আগের জায়গায় যেখানে আমার practice.html, এখানে আমার photo.html। এখন যদি আমি একটু ব্রাউজারে সেভ দেই, রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমার ইমেজটা চলে আসছে। তো এইটার দ্বারা বুঝাইতেছে, এই ./ বোঝায় যে একই ফোল্ডারের মধ্যে, সেম ফোল্ডারের মধ্যে। আর আমি যদি ইমেজটাকে কি করি, আমি যদি ইমেজটাকে আবার ওই ইমেজের মধ্যে পাঠাই দেই, তার মানে আমার HTML ফোল্ডারের মধ্যে কিন্তু practice.html, আর HTML ফোল্ডারের ভিতরে, এটার ভিতরে আরেকটা ফোল্ডার হচ্ছে ইমেজ, ইমেজের ভিতরে হচ্ছে ফটো। যদি আমার HTML ফাইলটা যেই ফোল্ডারে, তার আরেকটা ভিতরে, মানে এই ফোল্ডারের practice.html কোন ফোল্ডারের ভিতরে বলেন তো? আমার practice.html, হ্যাঁ, এটা কোন ফোল্ডারের ভিতরে? হ্যালো, একটু রেসপন্স করেন। practice.html-টা কোন ফোল্ডারের ভিতরে বলেন তো? ডেভেলপমেন্ট। না না, ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্টের ভিতরে হচ্ছে আপনার HTML, HTML এর ভিতরে হচ্ছে practice.html। বুঝতে পারছেন? ও স্যার কি বের হয়ে গেছে? স্যার কি বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কিন্তু আমার HTML এর ভিতরে, HTML ফোল্ডারটার ভিতরে হচ্ছে practice.html। তো যেহেতু ইমেজটা আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে, তাইলে আমি এখানে যেটা করব, আমি হচ্ছে আমার এখানে পাথটা হবে, আমি আছি হচ্ছে এখন কোথায় আছি, এখানে এটা মানে হচ্ছে আমি একদম আমার HTML-টা যেই জায়গায় ওই জায়গায় আছি। তো এইখান থেকে আমি এই আরেকটা ফোল্ডার ভিতরে যাব, এই ইমেজ ফোল্ডারের ভিতরে যাব। তাহলে / তো দিলাম, দেন আমার এখানে স্ল্যাশ ./ দেওয়া লাগবে।
আচ্ছা সরি, এখানে হচ্ছে আমার ডট স্ল্যাশ দিলাম, অথবা আমি চাইলে এটা, আচ্ছা এটা আমি হাইড রাখি। প্রথমে আমি হচ্ছে আমি এটা আমার কি বোঝাইতেছে, ফরওয়ার্ড ডট ফরওয়ার্ড স্ল্যাশ দেই অথবা হচ্ছে খালি রাখি, এটা বোঝাচ্ছে হচ্ছে আমার মানে যেইখানে আমার এইচটিএমএল ফাইলটা, বাট এই এইচটিএমএল ফাইলটার মধ্যে এখানে তো ইমেজটা নাই, ইমেজটা আরেকটা ভিতরে, আরেকটার ভিতরে, তাহলে ওই ফাইলের নাম লিখতে হবে। ওই ফাইলের নাম কি, ইমেজ। ইমেজ ফাইলের ভিতরে, ভিতরে যার কারণে ফরওয়ার্ড স্ল্যাশ, এইটার ভিতরে হচ্ছে আমার ফটো ডট জেপিজি। এখন আমি যদি সেভ দেই, সেভ দিয়ে যদি আমি রিলোড দেই, দেখি তো আমার ইমেজটা আসে কিনা। এই যে আমার ইমেজটা কিন্তু চলে আসছে, দেখছেন। আমার যদি আগে রিফ্রেশ দেওয়া হয় নাই, এজন্য হচ্ছে আগের জিনিসটা রয়ে গেছিল। তো আমি কি করলাম, ইমেজ নামে একটা ফোল্ডার বানাইছিলাম, ওইটার ভিতরে ফটো ডট জেপিজি আছে। তো এই ইমেজের ভিতরে যেহেতু, যার কারণে ইমেজ স্ল্যাশ ফটো ডট জেপিজি। কথা ক্লিয়ার? এখন যদি এমন হয় যে মনে করেন যে এইটার ভিতরেও আরেকটা ফোল্ডার আছে, এটার ভিতরে হচ্ছে নিউ ইমেজ, আর অবশ্যই এইখানে এই গ্যাপ রাখা যাবে না, যেহেতু আপনি লিংক করাতে যাচ্ছেন। হ্যাঁ, লিংক করানোর ক্ষেত্রে গ্যাপ রাখবেন না, গ্যাপ রাখলে এটা আসবে না। এই নিউ ইমেজের ভিতরে যদি আমি ইমেজটা দিয়ে দেই, তো দেখেন আমি অনেক নিচে নামে গেলাম, কিন্তু আমার হচ্ছে practice.html টা হচ্ছে এইখানে, এইটার ভিতরে হচ্ছে আমার মানে এইটার মধ্যে যে ইমেজ ফোল্ডারটা আছে, এই ইমেজ ফোল্ডারের ভিতরেও না, ইমেজ ফোল্ডারের পরে নিউ ইমেজে হচ্ছে আমার ফটো ডট জেপিজি। তাইলে এইচটিএমএল থেকে আমার ইমেজে যেতে হবে, ইমেজ থেকে আমার হচ্ছে নিউ ইমেজ এইটাতে যেতে হবে, তারপরে হচ্ছে আমার ফটো ডট জেপিজি লিখতে হবে। তার মানে আমি যেহেতু এখন আমার প্র্যাকটিস ডট এইচটিএমএল, এই যে আমার এইচটিএমএল ফাইলটা এটা আছে এইচটিএমএল এ, তো এখান থেকে আমি যাব হচ্ছে ইমেজে, তারপরে নিউ ইমেজে, তারপরে ছবির নামটা লিখব। তো আমি এটা করি। আমি যদি এখানে, আচ্ছা এখন আমার এই আগের লিংকটা কাজ করবে কিনা এটা একটু দেখি। আমি যদি রিফ্রেশ দিই, এটা কাজ করতেছে না। তাহলে এখন আমার এটা কোথায় আছে, আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার বানাইছি নিউ ইমেজ, এরপরে হচ্ছে আমার ইমেজটা, নিউ ইমেজের ভিতরে হচ্ছে আমার ফটো ডট জেপিজি। এখন যদি আমি রিফ্রেশ দেই, এই যে এখন চলে আসছে, বুঝতে পারছেন? এখন আমি যদি এটা তো গেল ভিতরে হওয়ার কারণে, এখন যদি এরকম হয় যে ইমেজটা আমার এখানেও না, আমি এখানে কাট করি, এই ইমেজটা হচ্ছে আমার এই ফোল্ডার যেটা আছে তার আগের ফোল্ডারে, এই ওয়েব ডেভেলপমেন্টে এইখানে আছে। এই যে ফটো ডট জেপিজিটা আমার কোথায় আছে, ওয়েব ডেভেলপমেন্টে। তার মানে আমার এই প্র্যাকটিস ডট এইচটিএমএল এর উপরের ফোল্ডারে, বাহিরে। তাইলে আমি কি করতে পারি, তাইলে আমি যেটা করতে পারি, এখন কিন্তু আমার এই লিংক আগের মতো, আগের লিংকটা কাজ করবে না, আমার কিন্তু এটা কাজ করতেছে না। তো এখানে আমি এখন যেটা করব, আমার ফটো ডট, এই ফটো জেপিজি এটা আছে কোথায়, এটা কিন্তু এটা দিলেও কাজ করবে না, কারণ কি এটা কিন্তু এইচটিএমএল যে জায়গায়, practice.html ফাইলটা যে জায়গায়, ইমেজটা কিন্তু ওই জায়গায় না, তার এক এক ধাপ উপরে, যার উপরে হইলে আমরা ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ এটা ইউজ করব। তার মানে আমি একটু পিছে যাও, তুমি হচ্ছে পেছনের ফোল্ডারে যাও, তো ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ তার মানে হচ্ছে তোমার এই practice.html যেই জায়গায় আছে তার উপরের ফাইলে যাও, উপরের ফোল্ডারে যাও। তো আমি গেলাম কি এক এক লেভেল উপরে গেলাম, যাওয়ার পরে ওইখানে তুমি ইমেজ ফটো ডট জেপিজিটা দেখতে পাইবা। তো এই যে আমি হচ্ছে আমার practice.html টা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে, তারপরে আমি তার থেকে আমি কি করব, একটা ঘর উপরে যাব, উপরে গিয়ে আমি ইমেজটা পেয়ে যাব। তো আমি এটাই করলাম, যে আমি একটা ঘর উপরে গেলাম, এখানে এই ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ এটার মানে হচ্ছে এক ঘর উপরে যাও, একটা ফোল্ডার উপরে যাও, উপরে গিয়ে তুমি এই ছবিটাকে নাও। তো এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখবেন এটা কাজ করতেছে, এই যে চলে আসছে। ক্লিয়ার স্যার, বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছি। মানে ওই যে বললাম না, আপনি যদি নামের মধ্যে যদি স্পেস দেন, হ্যাঁ যেমন হচ্ছে আমি দেখাই আপনাকে, আপনি দিলেন ফটো, মনে করেন যে নিউ ফটো দিলেন,
নিউ ফটো দিলেন। এখন আপনি হচ্ছে এইখানে আইসা এখানে লিখলেন নিউ স্পেস ফটো, এই লিঙ্ক কাজ করবে না। আমি যদি যাই, আচ্ছা এটা আসলো কেন? আচ্ছা এটা যদিও এখানে আসছে, বাট এটা তো আমাদের লোকাল সার্ভারে, এটা হচ্ছে আমার জি টাইপের ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডার থেকে এচটিএমএল ফোল্ডার, তারপরে হচ্ছে practice.html ফাইল, এটার মধ্যে যেহেতু এটা লোকালে আছে, হ্যাঁ আমার কম্পিউটারে, এই লিঙ্কটা যদি আপনি আপনার কম্পিউটারে মানে লিখে সার্চ দেন তাইলে কিন্তু আসবে না, কারণ এটা হচ্ছে আমার কম্পিউটারের লিঙ্ক। তো যেহেতু এটা আমার কম্পিউটারে আছে, এটা আপনি বা কেউ অ্যাক্সেস নিতে পারবে না, এটা লোকালে আছে এখন, তো এই জন্য এটা আসতেছে। বাট আমরা যদি এটারে সার্ভারে হোস্ট করি, আমরা এটার কাজ শেষে এগুলোরে সার্ভারে রাখবো, তো যখন আমরা সার্ভারে রাখবো তখন এই এই স্পেস দেওয়া লিঙ্কগুলো কাজ করবে না। এজন্য আমাদের সার্ভারে যাওয়ার আগেই এখন থেকেই এই জিনিসগুলো প্র্যাকটিস করা লাগবে, যেন স্পেস ছাড়া আমরা কাজ করি। আচ্ছা গেল হচ্ছে তাহলে ইমেজ, এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে আশা করি। তো ইমেজটা আমি হচ্ছে আবার আমার আগের জায়গায় নিয়ে রাখবো, এটা হচ্ছে আমি ইমেজটা HTML এর ভিতরেই রাখবো। তো এখন HTML এর ভিতরে রাখছি, তার মানে যেই জায়গায় HTML ফাইল ওই জায়গায় আমার ইমেজ। তো আমি যেটা করব, আমি করব হচ্ছে এইখানে, ওই যেইখানে আমার HTML ফাইল ওইখানেই যেহেতু ইমেজ, যার কারণে আমি জাস্ট ইমেজের নামটা লিখে দিব। এইটা যেই কথা, আর ডট ফরওয়ার্ড স্ল্যাশ এইটা একই কথা, ঠিক আছে? আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন, করাটা বেটার, ভালো, চাইলে নাও করতে পারেন। এখন যদি আমি রিফ্রেশ দেই, সব কিছু ঠিকঠাক, ইমেজ গেল। এখন হচ্ছে আমরা একটু স্ট্রাকচার নিয়ে কাজ করব, তার আগে হচ্ছে তো আমরা হচ্ছে এখন একটু এতক্ষণ পর্যন্ত আমরা ইনফর্মাল ওয়েতে কাজ কারবার করতেছিলাম, এখন হচ্ছে আমরা একটু ফর্মাল ওয়েতে কাজ করি, হ্যাঁ। তো ফর্মাল ওয়েতে বলতে আমরা সাধারণত এই যে নাজমুল.html লিখলাম, practice.html, তো এটা হচ্ছে ফর্মাল ওয়ে না। বেটার বা প্রফেশনাল ওয়ে হচ্ছে এখানে বা মাস্ট আপনার একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আপনি এই ফাইলটা যখন সার্ভারে হোস্ট করবেন, হ্যাঁ, তখন হচ্ছে মানে সার্ভারে রাখবেন, ওই যে সুপার কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, তখন হচ্ছে আপনার HTML ফাইলটার উপরেই ডিপেন্ড করে সব। HTML ফাইলটাই মূলত প্রথমে রেন্ডার হয়। HTML ফাইলে যা আছে, যা ইন্টিগ্রেট করা থাকে, কানেকশন থাকে HTML ফাইলের সাথে, যা কিছু যত কিছু এই সবগুলোই মূলত আমরা ওয়েবসাইটে দেখতে পারি। তো এইখানে আমরা যেটা করব, আমরা একটা একটা হচ্ছে ফাইল লিখব, যে ফাইলটার নাম হবে একটা HTML ফাইল, কিন্তু এটার নাম দিব আমরা index.html। index.html কেন? কারণ এই index.html ফাইলটা হচ্ছে রুট ফাইল, মানে আমি যেমন হচ্ছে এইখানে আপনাকে দেখাই, ও এটা কেটে দিছি কি, না আছে এইখানে আমার কি আছে দেখেন, আমার এই যে জি ড্রাইভের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডার, তারপর হচ্ছে HTML ফোল্ডার, তারপরে আমার এটা হচ্ছে ফাইল practice.html ফাইল। এখন ব্রাউজার কি করতে হবে, সে মানে ব্রাউজার বলতে সুপার কম্পিউটার বা হোস্টিং, হ্যাঁ আমি যেখানে হোস্ট করব, সার্ভার যেটা করবে সে হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্টে আসবে, তারপর HTML এ, তারপর practice.html এ। বাট আমি যদি index.html লিখি ফাইলের নামটা, তাইলে সে HTML এ আসলেই, এই ফোল্ডারে আসলেই সে index.html টা পেয়ে যাবে, তারকে আলাদাভাবে index.html ওইভাবে সিলেক্ট করে দেওয়া লাগবে না। এখানে লেখাটা উঠবে যেহেতু আমরা লোকাল সার্ভারে আছি, বাট হচ্ছে পরবর্তীতে দেখবেন মানে এটা অটো, আমি যদি HTML ফাইল মানে HTML ফাইল পর্যন্ত আসি, আমি তাকে হচ্ছে লিঙ্কটা দিলাম যে তুমি কি করবা, তুমি হচ্ছে যাবা হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্টে, ওয়েব ডেভেলপমেন্ট এই ফোল্ডারে যাইবা, তারপরে HTML ফোল্ডারে যাইবা, এই ফোল্ডার থেকে তুমি হচ্ছে মানে ইমেজটাকে নিবা। তো আমি জাস্ট এতটুকু লিখলেই হবে, দেন মানে ইমেজ তো না, index.html ফাইলটারে নিবা। তাইলে আমি যদি এতটুকু লিখি, তাইলে দেখবেন সে হচ্ছে index.html ফোল্ডারটাকে নিয়ে নিছে। এটা শুধুমাত্র ইন্ডেক্স লেখাটার ক্ষেত্রে, অন্য লেখাগুলোর ক্ষেত্রে কিন্তু এইটা কাজ করবে না। আমি একটা একদম প্রপার এক্সাম্পল দেই, তাইলে বেটার বুঝতে পারবেন। আচ্ছা index.html টা ওপেন করছি, বাট এটাতে তো নাই, কিছু লিখি নাই।
আমি এটা হচ্ছে নোডে ওপেন করি। index.html আমরা অ্যাঙ্কর ট্যাগ শিখছিলাম, হ্যাঁ? তো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি যদি এখানে ইনডেক্স ফোল্ডারে যাইতে চাই, এই ট্যাগ লিখলাম, এখানে হচ্ছে ইনডেক্স ফোল্ডার লিখলাম, ইনডেক্স ফাইল। আমি এটাতে যাইতে চাই, মনে করেন href দিলাম, হ্যাঁ? দেন এখানে দিলাম আমি হচ্ছে, যেহেতু আমি আমার এই ইয়াটা practice.html যেই জায়গায়, ইনডেক্সটা একই জায়গায়, তো আমি যদি এখানে index.html লিখি তাহলে এটা আসবে। যেমন হচ্ছে যাই আমি এখন, আমি যদি এটারে রিফ্রেশ দেই, আচ্ছা সেভ করছি কি? ও, এটা তো উপরে। এখন আমি ক্লিক করলে এটা কিন্তু আমার index.html, হ্যাঁ, এই index.html ফোল্ডারে যাচ্ছে। এখানে আমি index.html লিখছিলাম, আচ্ছা ইনডেক্স ফাইল লিখি, ইনডেক্স ফাইল। এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে প্র্যাকটিস থেকে যদি আমি, আচ্ছা আমি দেখি তো আগে একটু ট্রাই করে দেখি। ও না, এটা আসলে এটা কাজ করতেছে না। আচ্ছা এইটা মূলত আচ্ছা, যে জিনিসটা এখনই দেখাইতে চাইছিলাম এটা আসলে এখন হচ্ছে না, এটা এখন দেখাচ্ছি না। যাই হোক, এটা পরবর্তীতে বেটার বুঝতে পারবেন, জাভাস্ক্রিপ্টে গেলে বুঝতে পারবেন। তো বিষয়টা যেটা, সেটা হচ্ছে মূলত কনভেনশন হচ্ছে ইনডেক্স রাখা, হ্যাঁ, ফাইলের নাম HTML একদম রুট বা মেইন যে ফাইলটা, আপাতত এতটুকু বুঝেন, মেইন আপনার HTML-টা, এটার নাম রাখা উচিত হচ্ছে আপনার index.html। তো এই জন্য আমরা এটার নাম লিখছি index.html, হ্যাঁ। index.html লিখলে কি হয়, এটা হচ্ছে একদম রুট। আমি ফোল্ডার পর্যন্ত যদি আসি, আমি যদি এই ফোল্ডার HTML ফোল্ডারে আসি, এই ফোল্ডার পর্যন্ত লিংক করে দেই, তাইলে আমার index.html-টা পেয়ে যায়, হ্যাঁ। আমার নতুন মানে এইটা স্পেসিফিক করে দেওয়া লাগে না। তো এই জন্য মূলত আমরা index.html লিখব বা এটাতে কাজ করব। এটা বেটার বুঝতে পারবেন পরবর্তীতে, আপাতত না বুঝলেও সমস্যা নাই। তো ইনডেক্স ফোল্ডার, এখন আমরা তো ইনফর্মাল ওয়েতে অনেক কোড করলাম, এখন আমরা একটু ফর্মাল ওয়েতে আগাই। ফর্মাল ওয়ে কি? মূলত আমরা করতেছি কি HTML। HTML লেখার জন্য আপনাকে অবশ্যই HTML কোডগুলা, HTML ট্যাগ আছে একটা, এই HTML ট্যাগের মধ্যে রাখতে হবে। আপনার কোডগুলা যেন অবশ্যই কোথায় থাকে, একটা HTML ট্যাগের মধ্যে থাকে। আমি যদি মানে HTML স্ট্রাকচার সেভ দিলাম, দেন এখানে এসে রিফ্রেশ দেই। ও, আমি তো প্র্যাকটিসটা ইয়া করছি। আমি যদি এখানে ইন্ডেক্সে, আমার এটা ডিফল্ট আমার ইয়া হয়ে আছে, হ্যাঁ, কি বলে, ক্রোম ব্রাউজার হয়ে আছে, যার কারণে ডবল ক্লিক করাতে ডিরেক্ট চলে আসছে। এই যে HTML স্ট্রাকচার, আমি যদি, আচ্ছা আমি কিছু হচ্ছে কেটে দেই। আমি যদি এই যে HTML স্ট্রাকচার যে লিখলাম, আমার যত কোড আছে সব কোডগুলো মূলত HTML কোডগুলো কোথায় থাকবে, HTML ফোল্ডারের ভিতরে থাকবে, আর HTML ট্যাগ, সরি HTML ট্যাগের মধ্যে থাকবে। তো কোড স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এটা আমি একটু কাট করে রাখি। কোড স্ট্রাকচারটা হচ্ছে এরকম, HTML ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ থাকে, দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড ট্যাগ, আর একটা হচ্ছে বডি ট্যাগ। এই হেড ট্যাগ আর বডি ট্যাগ, হ্যাঁ। তাইলে মানে HTML-টা যেহেতু একটা স্ট্রাকচারাল কোড, মানে স্ট্রাকচার মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা স্ট্রাকচার, এটা দিয়ে আমরা হচ্ছে
একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বিল্ড করি, তো যার কারণে এই জিনিসটা আপনি একটা মানুষের মতোই তৈরি করতে, মানুষের কথাই চিন্তা করতে পারেন যে HTML এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে হেড থাকবে একটা, মানে আপনি গলার উপরের অংশটা ধরেন হেড মানে মাথা একটা মানুষের, আর গলার থেকে একদম পায়ের তালু পর্যন্ত এই অংশটা হচ্ছে বডি। তো একটা মানুষের মানুষের সাথে কল্পনা করলে এরকম আর কি। তো HTML-ও এরকম, একটা হচ্ছে হেড থাকে আর একটা হচ্ছে বডি থাকে। তো হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে মূলত থাকে হচ্ছে টাইটেল। হ্যাঁ, আপনি অনেক কিছু থাকে, তার মধ্যে একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল। টাইটেল নামে একটা ট্যাগ আছে। টাইটেলের কাজ কি, টাইটেলের কাজ হচ্ছে আমি যে ফাইলটা লিখতেছি ওই ফাইলের টাইটেলটা কি হবে। প্র্যাকটিস HTML এ লিখি, প্র্যাকটিস HTML লিখলাম। এখন খেয়াল করেন এইখানে আমার ফাইলের নাম কি, index.html, এইটাই মূলত টাইটেল। তো এই টাইটেলটা যদি আমি এখানে সেভ দিছি, এখন আমি যদি এটা রিফ্রেশ দেই, তো দেখেন আমার ওই টাইটেল আমি যা দিছি এটা কিন্তু তাই হয়ে গেছে। এখানে এই যে টাইটেল কিন্তু এটা চলে আসছে। আমি যদি ইউটিউবে ক্লিক করি তাহলে দেখেন এই যে ইউটিউব চলে আসছে টাইটেল, তার মানে ওদের টাইটেলটা হচ্ছে ইউটিউব। কথা ক্লিয়ার? তো এরকম আমি এখানে প্র্যাকটিস HTML টাইটেল আমি যা দিব, আমার ফাইলের টাইটেল যা দিব, এখানে ওই সাইটের টাইটেলটা তাই হয়ে যাবে। index.html এর টাইটেল যা দিব ওইটাই হয়ে যাবে। তো এই হলো টাইটেল। হেডের ভিতরে টাইটেল থাকে, দেন ম্যাটার থাকে, হ্যাঁ ম্যাটার ট্যাগ থাকে। আচ্ছা এদিকে একটু পরে আসতেছি। আর এখানে হচ্ছে আমার বডি ট্যাগ। তো বডি ট্যাগের ভিতরে হচ্ছে মূলত আমার কোডগুলো থাকবে। যেমন একটা কোড আমি লিখছিলাম, পেস্ট করি, এটা হচ্ছে এই যে HTML স্ট্রাকচার, এই যে। তো এটা হচ্ছে এই ট্যাবগুলা, ট্যাব ইউজ করে করে, এই যে ট্যাব ইউজ করে করে আমরা হচ্ছে গ্যাপ তৈরি করি। তো এটা হচ্ছে বোঝার সুবিধার্থে এভাবে কোড করলে বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে HTML এর ভিতরে আমার এই কোডগুলা, আমার এই হেডের ভিতরে হচ্ছে এইটা এবং বডির ভিতরে হচ্ছে এইটা। তো আমরা এভাবে ট্যাব, হ্যাঁ আপনার আপনার কিবোর্ডের যে ট্যাব আছে, ট্যাব চেপে চেপে আপনি এই কাজগুলো করবেন। তো এইখানে আমি যেটা দেখালাম কোডের স্ট্রাকচার মূলত এটা হচ্ছে মেইন। HTML ট্যাগের ভিতরে সবকিছু থাকবে, দেন হচ্ছে হেডের মধ্যে থাকবে টাইটেল, আর একটা পার্ট থাকবে বডি। আমরা এই গত 2 দিনে, আজকে এবং গত ক্লাসে যা যা করছি, এই সবগুলা কোড কোথায় থাকবে বলেন তো স্যার? এই সবগুলা এই যে প্র্যাকটিস করলাম, এগুলা এই ট্যাগগুলা কোথায় রাখতে হবে আমার, কোন ট্যাগটার থাকবে, ভিতরে? হ্যাঁ বডিতে থাকবে না? হ্যাঁ, বডিতে থাকবে। এটা হচ্ছে আমার বডিতে থাকবে। HTML এর স্ট্রাকচার হচ্ছে আহ, এইখানে আমরা আরেকটা জিনিস, HTML এর উপরে আমরা আরেকটা জিনিস ইউজ করব, সেটার নাম হচ্ছে ডক টাইপ। হ্যাঁ, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন হচ্ছে এক্সক্লেমেশন ডক টাইপ, ডক টাইপ। এই ডক টাইপ HTML, ডক টাইপ HTML হচ্ছে এটা ডকুমেন্ট HTML, মানে এইটার মানে কি, এটার মানে বোঝাচ্ছে যে এই কোডটা হচ্ছে আমার HTML5 ভার্সন। এখন বর্তমানে আমরা ইউজ করব HTML5 আপডেটেড ভার্সন। তো HTML5 ভার্সনে কাজ করা হয় বর্তমানে। তো এই ডক টাইপ HTML হচ্ছে মূলত HTML এর ভার্সনটা আমাদেরকে বোঝায়, মানে এটা হচ্ছে মূলত ডক টাইপ HTML বলতে এটা বর্তমান মানে HTML5 আর কি, বলতে গেলে HTML5। তো HTML4 এ কি ছিল, 5 এ কি হয়েছে, এই জিনিসটা আপনি একটু গুগল করলে পেয়ে যাবেন যে HTML4 এ কি ছিল। HTML4 এ অনেক লম্বা বড় একটা লাইন ছিল, তো এটা এখন HTML5 এ অনেক ছোট করে ফেলছে, জাস্ট ডক টাইপ লিখলেই হয়, ডক টাইপ HTML। আর এইখানে আমরা HTML এ চাইলে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করে দিতে পারি, ল্যাঙ্গ নামে বা ল্যাঙ্গ নামে একটা অ্যাট্রিবিউট আছে। এখানে আপনি চাইলে বাংলা দিতে চাইলে BN, হ্যাঁ ইংলিশ দিতে চাইলে EN, ডিফল্ট ভাবে সাধারণত ইংলিশ থাকে। হ্যাঁ, এইগুলো আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে এখানে মেটা ট্যাগ বলে একটা কথা আছে। হ্যাঁ, এই মেটা জিনিসটা কি, মেটা হচ্ছে এইখানে আমি কিছু ইনফরমেশন অ্যাড করে দিতে পারবো, যেটার দ্বারা হচ্ছে আমার সাইটটাতে, মানে এটা সার্চ ইঞ্জিনের জন্য, এসইওর জন্য কাজ করবে, মানে আমার সাইটটা দ্রুত, আপনি যদি কোনো একটা সাইট, মনে করেন আপনি হসপিটাল লিখলেন, হসপিটাল হসপিটাল লিখলেন, আমার বানান ভুল ছিল। তো দেখেন হসপিটাল লেখার কারণে এখানে কিন্তু অনেকগুলো হসপিটাল চলে আসছে। তো কোনটা আগে আসছে, এই যে AMZ হসপিটাল, এটা প্লেসেস অনুযায়ী আসছে। তাছাড়া হসপিটাল লিস্ট, এই যে এই একটা লিংক, এইটা একটা সাইট, হ্যাঁ ঢাকাডিভ.gov.bd,
এইটা আরেকটা সাইট, এইটা আরেকটা সাইট, এই তিনটা সাইট যদি চিন্তা করি এটা সবার উপরে আসছে। কেন আসছে? কারণ এইখানে এসইও করা হয়েছে। এসইও কি জিনিস? এটা একটু মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনি এই যে গুগল ক্রোম তো একটা সার্চ ইঞ্জিন, এখানে আপনি হচ্ছে সার্চ করলে কোনটা সবার আগে আসবে ওটা কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে মেটা। আপনি মেটাতে কিছু ইনফরমেশন দিতে পারেন, যেই ইনফরমেশনের থ্রুতে সে হচ্ছে আপনার এই ইয়াটা আগে পিছে নিয়ে আসবে। তো আমি হচ্ছে এখানে মেটার মধ্যে অনেক কিছু থাকে, অথর থাকে, আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন, দেন আরও বিষয়াদি এসিওর জন্য অনেক কিছু ইউজ করতে পারেন। তার মধ্যে কিছু কমন জিনিস আছে, আমরা যেমন হচ্ছে চার সেট, মানে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট কতগুলো ক্যারেক্টার সেট আছে, তার মধ্যে হচ্ছে মানে আপনি হয়তো দেখবেন আস্কি কোড, ইউনিকোড এরকম নাম শুনে থাকবেন আইসিটি বইয়ে। তো এটা হচ্ছে আমরা মূলত UTF-8 ইউজ করে থাকি। হ্যাঁ, চার সেট ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8। এটা আরেকটা মানে একটা কোড আর কি, এক ধরনের কোড। অর্থাৎ আমরা যত মানে লেখা বাংলা, ইংরেজি এবং হচ্ছে সংখ্যা প্লাস হচ্ছে এই যে যত হচ্ছে কমা, সেমিকোলন, ডলার সাইন, সাইন সিম্বল যা কিছু ইউজ করি, এই জিনিসগুলো মূলত এগুলো কিছু কোড জেনারেট করে। কম্পিউটার তো এগুলো বুঝে না, কম্পিউটার ওই কোডগুলো বুঝে, আজকি কোড বা ইউনিকোডগুলো বুঝে। তো এই UTF-8 মানে এটাও এক ধরনের কোড বা ওই কোডে কনভার্ট করে, এরকম টাইপ কিছু একটা। হ্যাঁ, দেন হচ্ছে আমরা হচ্ছে এই এই স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মানে এই যে ডক টাইপ, দেন HTML, হেড, মেটার, টাইটেল, বডি, এই জিনিসগুলো হচ্ছে আমরা অটো জেনারেট করতে পারি। অর্থাৎ আমাদের কোড এডিটর জাস্ট একটা ওরে ইশারা দিলে, মানে একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে যদি আমি এন্টার দেই, তাহলে এই পুরো স্ট্রাকচারটা সে দিয়ে দিবে। এটা মানে ইয়াতে VS কোডে ডিফল্ট ভাবে আছে। আর এখানে হচ্ছে এক্সটেনশন অ্যাড করে নিতে হয়, প্লাগইন অ্যাড করে নিতে হয়। তো এই জন্য হচ্ছে আমি নেক্সটে হয়তোবা এগুলো অটো করে ফেলবো। এজন্য আমি আপাতত এগুলো একটু লিখে দেখাই দিতেছি। সবগুলো এখন না বুঝলেও চলবে, কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন। তো ম্যাটটা আরেকটা ডিফল্ট জিনিস আসে, নেম। এখানে আসে হচ্ছে ভিউপোর্ট, কন্টেন্ট, আচ্ছা এটার আগে শেষ ট্যাগটা দিয়ে নেই। আচ্ছা, মেটা হচ্ছে একটাই ট্যাগ থাকে, মেটা ট্যাগ মূলত একটা ট্যাগই, এবং এটা একটু ডিফারেন্ট ট্যাগ, অন্যগুলোর মতো না। ইনিশিয়াল, স্কেল, আচ্ছা এটা হচ্ছে জাস্ট একটা ইনফরমেশন। হ্যাঁ, ভিউপোর্ট কি জিনিস, এই জিনিসগুলো বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, এটা মনে করেন একটা ডিফল্ট, বা এই দুইটা জিনিস হচ্ছে আমরা একটু ডিফল্ট ভাবে ইউজ করলাম। এগুলা অত ডিপলি এখন আমাদের যাওয়ার দরকার না, আমাদের মূল ফোকাস হচ্ছে অন্যান্যগুলা স্ট্রাকচারগুলা, এই কোডগুলা। তো আমরা হচ্ছে এটা হচ্ছে মূলত HTML কোড স্ট্রাকচার। একটা মূলত কি যে আমরা ডক টাইপ HTML-টা লিখবো HTML5 ইউজ করি দেখে, দেন হচ্ছে এটা মাস্ট লিখবো। হ্যাঁ, এবং হচ্ছে HTML ট্যাগ থাকবে একটা, এই ট্যাগের ভিতরে দুইটা পার্ট, একটা হেড একটা বডি। হেডের মধ্যে হচ্ছে আমার সাইটের ইনফরমেশন, এই ম্যাটার মধ্যে আমি এই সাইটের বিভিন্ন ইনফরমেশন আমি এখানে রাখতে পারবো, আমার কন্ট্যাক্ট ইনফো। হ্যাঁ, দেন হচ্ছে মোবাইল নাম্বার বা এটা সেটা অনেক কিছু, মানে যেটা সার্চ ইঞ্জিনে আমাকে হেল্প করবে আর কি, এসইওতে হেল্প করবে। দেন একটা টাইটেল দিতে পারবো, এখানে একটা ফেব আইকনও ইউজ করতে পারবো, ফেবিকন। এই যে আইকনটা দেখেন, মিটের হচ্ছে আইকনটা এরকম, আমরা চাইলে এখানেও, আমরা ইউটিউবের আইকনটা এরকম, আমরা চাইলে আমাদের একটা আইকন দিতে পারবো, ফেব আইকন। এটা আমরা এটা ফেবিকন বা ফেব আইকন, এটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমি একটু শর্টকাট ফ্রমটা দেখাই দেই। আমরা হচ্ছে ফ্রম শিখবো এখন। HTML ফর্ম, হ্যাঁ, অথবা HTML ফর্ম নাকি, ফ্রম কি জিনিস, আমরা হচ্ছে মানে লগ ইন ফ্রম দেখছি অনেক, অথবা হচ্ছে মানে ফ্রম হচ্ছে যেটার মাধ্যমে হচ্ছে আমি ইউজার থেকে কিছু ডাটা নিতে পারবো।
ফ্রমের মধ্যে আছে একটা ইনপুট ফ্রম আছে, ইনপুট বক্স। তো ইনপুট যদি আমি লিখি দেখেন কি হয়, এটা যদি আমি রিফ্রেশ দেই, ইনপুট একটা ট্যাগ আছে, এই ইনপুট ট্যাগের মধ্যে আমি ইনপুট দিতে পারবো, আমি এখানে হচ্ছে লিখতে পারবো। এই লিখার জন্য হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে একটা ফ্রম ইনপুট। তো ইনপুট হচ্ছে ট্যাগের নাম হচ্ছে ইনপুট, এটা একটা সিঙ্গেল কোড, সিঙ্গেল ট্যাগ, এটার হচ্ছে শুরু আছে এবং শেষ ট্যাগ নাই, এটাই শুরু শেষ। অ্যাঙ্গেল মানে লেস দেন ইনপুট স্ল্যাশ গ্রেটার দেন। তো এইখানে হচ্ছে আমরা কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে এই ইনপুটটা কিসের জন্য। এটার আমি চাইলে একটা টাইপ সিলেক্ট করে দিতে পারি, টাইপ অ্যাট্রিবিউট আছে, টাইপ কি, এটা টাইপ আমি টেক্সট দিলাম, টেক্সট একটা আছে। টেক্সট দেওয়ার কারণে কি হয় যে আমি যদি এখানে যা কিছুই লিখি সে উঠতেছে, নাম্বার, হ্যাঁ, দেন হচ্ছে লেটার, সব কিছু আসতেছে, স্পেস এবং হচ্ছে সাইন সব কিছুই আসতেছে। তো এটা হচ্ছে টেক্সট ইনপুট, আমরা নামের জন্য এটা ইউজ করতে পারি, হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এইটার আমি একটা নাম দিয়ে দেই, স্পান ট্যাগের মধ্যে আমি লিখে দেই এটার নাম, মনে করেন আমি এটা লিখলাম হচ্ছে কারণ নেম, নেম দিলাম, তাহলে হচ্ছে এই যে নেম হয়ে গেল, এটা হচ্ছে একটা নেম ইনপুট। দেন আমি যদি চাই যে নেমের জন্য একটা করলাম, দেন আমি চাচ্ছি হচ্ছে একটা ইমেলের জন্য করতে, তাই ইমেলের জন্য মূলত টেক্সট ইনপুটই, হ্যাঁ। দেন নাম্বার, আমি যদি এখানে মোবাইল নাম্বার ইউজ করি, স্পান টাইপ, আরেকটা টাইপ হচ্ছে নাম্বার, আমরা চাইলে এখানে নাম্বার ইনপুট ইউজ করতে পারি। তো এখানে স্পানের ভিতরে এটা এটা আচ্ছা, এটা নাম্বার দেই, এটা হচ্ছে টেক্সট দেই, টেক্সট ইনপুট। আচ্ছা, তো কি হয় আমি যদি সেভ দিয়ে রিলোড দেই, তাহলে দেখেন এটা হচ্ছে আমার একটা টেক্সট ইনপুট, এটা হচ্ছে আমার একটা নাম্বার ইনপুট। এইখানে টেক্সট লিখলে কিন্তু উঠতেছে না, কাজ করতেছে না, এখানে শুধুমাত্র নাম্বার উঠবে, নাম্বার ছাড়া এখানে কোনো টেক্সট উঠবে না। আচ্ছা, আমি হচ্ছে এটার একটা বিয়ার দেই, ব্রেক ট্যাগ ইউজ করি, আচ্ছা নাম্বার ট্যাগ। তো এইখানে আমরা চাইলে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, এটার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট বা গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার জিনিসটা কি, প্লেস হোল্ডার জিনিসটা হচ্ছে আমি চাইলে এখানে এটার একটা মানে একটা প্লেস হোল্ডার দিতে পারবো, যে টাইপ ইউর নেম। দেখেন আমি যদি এটা এটা সেভ দিয়ে এখন রিফ্রেশ দিলাম, তো কি হলো, এই যে টাইপ ইউর নেম, এখানে আমার বুঝাই দিতেছে একটা প্লেস হোল্ডার যে আমি এখানে কি দিব, কি টাইপ করব। আমি এখন লিখলে লেখাটা চলে যাবে, বাট হচ্ছে এটার দ্বারা আমি একটা ইনস্ট্রাকশন পাইতেছি। আমি যদি এখানে প্লেস হোল্ডার দেই, এন্টার ফোন নাম্বার, আমি এটা হচ্ছে শর্ট করে নিই তাহলে আমার সুবিধা হবে। এই যে এন্টার ইওর ফোন নাম্বার, এখন আমি জাস্ট এখানে আমার লেটার লিখলে হবে না, এখানে আমার কি লিখতে হবে, নাম্বার লিখতে হবে, এই হচ্ছে বিষয়। দেন এজ, চাইলে এজের ক্ষেত্রেও আমি নাম্বার ইনপুট ইউজ করতে পারি, হ্যাঁ। টেক্সট গেল, নাম্বার গেল, দেন হচ্ছে আরো কিছু আছে। আমি চাইলে হচ্ছে টাইপ হচ্ছে ডেট ইউজ করতে পারি, অনেকগুলো টাইপ আছে, যেমন হচ্ছে ডেট, ডেট একটা ইনপুট। এখন আমি যদি এটা রিফ্রেশ দেই, তাহলে কি আসতেছে, এই যে ডেট ইনপুট আসতেছে, তার আগে আমি বিয়ার দিই একটা, এই যে এখন কি হলো, আমার ডেট ইনপুট আছে, আমি চাইলে ডেট সিলেক্ট করতে পারবো এখান থেকে, হ্যাঁ, আমি যে কোনো ডেট সিলেক্ট করতে পারবো, চাইলে এখানে লিখতেও পারবো, লিখে দিতে পারবো। এটা হচ্ছে আমার ডেট ইনপুট।
দেন হচ্ছে গেল এটা, হ্যাঁ, নাম্বার, ডেট, এরকম অনেকগুলো ইনপুট আছে, কালার ইনপুট আছে। হ্যাঁ, আমি হচ্ছে শেষ করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আচ্ছা কালার ইনপুট আছে, আপনি চাইলে কালার ইনপুট ইউজ করতে পারেন। আমি যদি এখানে রিফ্রেশ দেই তাহলে এই যে কালার এখানে আছে, বিভিন্ন কালার ইনপুট, কালার ফিল্ড আসছে, এরকম আরো অনেকগুলো আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি এখানে যদি প্রথমত আমি যেটা করব W3 স্কুলস, হ্যাঁ, W3 স্কুলস .com এই সাইটটাতে যাবেন। হ্যাঁ, এই সাইটটাতে গিয়ে এখানে এই যে HTML এর এই যে ইন্ট্রোডাকশন, এডিটর, বেসিক, হ্যাঁ, এলিমেন্ট জিনিসটা কি, অ্যাট্রিবিউট কি, হেডিং কি, প্যারাগ্রাফ কি, তো এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবেন এবং এগুলো ট্রাই করবেন। আপনি চাইলে এই যে ট্রাই ইট ইউরসেলফ, এখানে আপনি আপনার মতো করে এগুলা কাজ করতে পারেন। যেমন এটা হচ্ছে S1, তো আপনি চাইলে এখানে S2 দিলেন, S2 দিয়ে এখানে রান দিলেন, রানে ক্লিক করলে এই যে এই টেক্সটটা S1 S2 হয়ে গেল। তো এখান থেকে একটু পড়া ট্রাই করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আমি যদি ইয়া করি ইনপুট, হ্যাঁ, আপনারা এখান থেকে যতটুকু সম্ভব একটু চেষ্টা করবেন। আবার কিছু জিনিস আছে সার্চ দিয়েও দেখার চেষ্টা করবেন। ইনপুট টাইপ ইন HTML, এটা লিখে সার্চ দেন, দেন ইনপুট টাইপগুলো আসতেছে এখানে, এখানে পেয়ে যাবেন, অনেক জায়গায় পাবেন। ও চেক বক্স আছে, বাটন আছে, কালার, ডেট, টাইম, লোকেশন, ইমেল ফিল্ড আছে, টাইপ ইমেল, ফাইল আছে, ফাইল আপলোড করার জন্য, ইমেজ আছে, অনেকগুলা জিনিস আছে। হ্যাঁ, পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড এই হাইড দেখাবে, সংখ্যা দেখাবে না, এই জিনিসগুলো এইখানে সবগুলা জিনিস একটু লিখে লিখে ট্রাই করার চেষ্টা করবেন। এই যে এরকম এরকম করে আপনি হচ্ছে টাইপটা লিখে দিবেন জাস্ট, দেন ওইটাতে আপনি ইনপুট দেওয়ার ট্রাই করবেন। তো আজকে এতটুকুই, এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।